ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে উকামার দরজা দিয়ে প্রবেশ করবে যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবত করবে, যারা মানুষের সমালোচনা করবে, মানুষের গীবত করবে। আল্লাহ এদের ব্যাপারে বলেন যে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে হুকামা দিয়ে প্রবেশ করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله। রব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো তোমরা ঈমানের দাবি করো, যারা ঈমানদার নিজেদেরকে দাবি করো, ওই মানুষদেরকে ডেকে ডেকে রব্বুল আলামিন বলে দিলেন যে দুনিয়ার ভিতরে বসে কারো ব্যাপারে খারাপ ধারণা করবে না। জাহান্নামে হুকামা দিয়ে যারা প্রবেশ করবে ওই মানুষগুলোর কোয়ালিটি এমন হবে যে তারা মানুষের ব্যাপারে যারা খারাপ ধারণা করবে। ধারণা করা এটা এতটা ভয়াবহ পাপ। অনেক সময় অনেকের ব্যাপারে আমরা ধারণা করি। একটা লোক মনে করেন তার বোনকে নিয়ে হেঁটে যাচ্ছে বা তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছে, এখন আপনি ধারণা করলেন যে হয়তো সে পরনারী নিয়ে হেঁটে যাচ্ছে, বা আপনি ভাবলেন যে তার ব্যাপারে এই যে খারাপ ধারণা করলেন, এই ধারণাটা এতটা ভয়াবহ পাপ। আল্লাহ এজন্য বলেছেন যে অধিকাংশ ধারণা আছে যেগুলো গুনাহ, এজন্য তোমরা কোনো কিছু ধারণা করে করবে না। আমাদের দেশের ভিতরে দেখবেন যা করে সব ধারণা করে, মানুষের ব্যাপারে নিরপরাধ মানুষকে নিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিল ধারণা করে, এরকম। এজন্য আল্লাহ বলেছেন যে ধারণা করা এতটা ভয়াবহ পাপ যে